এমনি যদি হন না এমনি ওনাকে দুইটা দিন দেব। এই দেশটা কি হইছে? এইটা কি ঠাড়া পড়কে নিলামে ডাকছে? কোন কি প্রশাসন নাই যে বাংলাদেশটা বাঁচাবে? এমন কেউ নাই যে এই জায়গায় আইসা আমাদের নিরাপত্তা দেবে, ডাক্তারের নিরাপত্তা দেবে, আমাদের স্টাফদের নিরাপত্তা দেবে, পাশে যে ডায়াগনস্টিকের মালিকরা আছে তাদের নিরাপত্তা দেবে। এমন কি বাংলাদেশে কেউ নাই? একই সব উদাই গেছে। যদি না থাকে তাহলে আপনারা বলে দেন, আমরা জনগণ এই সব কিছু সামলাইতে পারবো, এমন ক্ষমতা কিন্তু আমাদের দেশে। তারপরে এরকম যদি না করেন, আমাদের বারবার মার খাইতেছে, না নির্যাতন সহ্য করতেছে, আমাদের বারবার ওরা এরকম লাঞ্ছিত করতেছে। এই হাসপাতালে এসে বলো, এই তুই আমারে চেনস? আমি কিন্তু মুক্তিযোদ্ধা। এই তুই একজন দালাল। আমারে সেদিন কাজকে বলে এই সিরিয়ালে আমি আগে যাব, আমারে চেনো, তোমার কিন্তু চাকরি খাবো। তার মানে কি এই চাকরিটা কি তার বাপে দেশে? এই ডাক্তারদের এরকম বারবার এসে অত্যাচার চালায়। আবি স্যারে মারছে, এর আগে সুশান্ত স্যারে মারছে, এর আগে অনেক স্যারদের লাঞ্ছিত অপমান এরকমের কলার ধরে টান গেছে আশ্রইয়া। এরকম বারবার কেন করে? এটা কি মগের মূল্যকে দেশ নাকি এই জায়গা কেউ আছে? কেন কেন এরকম না জানাই? আপনারা সবাই বিচার চাই। খাইতে আসছিলাম, আসার পরে ডাক্তার ইমার্জেন্সি রুমে আমি এসে দেখি কি দুইবার লক দিছি, লক দেওয়ার পরে দেখতেছি কি ডাক্তারে মারতেছে, মানে একটা খারাপ ভাষা দিয়ে বলতেছে তুই আমার ছেলের ফিরে দে, নইলে আমি তোরে মারবো। মারতেছে এখানে, মানে মারতেছে, মানে কান্না করছে, ডাক্তার আমার কয় বাঁচাও। তখন আমি ওই যে ইমার্জেন্সি অফিসের রুমে যাই, ডাক্তারের মারধর শুরু করে, তখন বাইরে থেকে ভিতর থেকে ডাক্তার চিৎকার করে আমাকে বাঁচাও বাঁচাও। তারপরে এক রোগী এসে ওটা দেখে তারপরে হসপিটালের স্টাফদের আনে, তখন দরজা ভাঙিয়া ভিতরে ঢুকে আমরা এসে দেখি ডাক্তারের অবস্থা খুবই খারাপ। এখন সেটা ট্রিটমেন্ট চলতেছে। এটা আমার তীব্র নিন্দা জানাই। একজন ডাক্তার যে মানুষের সেবা করে, এক দুর্বৃত্তর দ্বারা আমাদের কর্তব্যরত চিকিৎসক, জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অনুপম বাড়ি লিটয়, যিনি খুব নিষ্ঠাবান, সৎ এবং দক্ষ একজন চিকিৎসক, উনি আক্রান্ত হন এবং এর প্রেক্ষিতে স্থানীয় যারা অন্যান্য রোগীরা ছিল তাকে মানে প্রতিহত করে এবং প্রতিহত করে তাকে আলাদা করে রাখে। ইতিমধ্যে আমরা থানায় ফোন করেছি, ওকে তারপরে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করব। এ বিষয়ে আমাদের গোপালগঞ্জের সুযোগ্য সিভিল সার্জন স্যার উনি অবগত আছেন এবং উনি এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছে এবং আমরা সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা